এই হোটেলটাতে আমরা ছিলাম। আমরা গাড়ি স্টার্ট করে নিয়েছি। এটাই হলো উমেদ প্যালেস। পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হলো উমেদ ভবন প্যালেস। টোটাল উমেদ ভবন প্যালেস যেটা রয়েছে তার যে রেপ্লিকাটা সেটা এখানে রাখা রয়েছে। এই হলেন রাজা, তার সেই দুই মুদ্রা রয়েছে। এই হলো সিম্বল। এই যে গাড়ির মধ্যে যেগুলো দেওয়া রয়েছে দেখছেন, এই জিনিসটাই এখানে সজ্জিত করা রয়েছে। আর এই হচ্ছে ডিনার টেবিল। এখানে কিছু প্রাইস রাখা রয়েছে এবং একটা ঘোড়াও রাখা রয়েছে দেখি, তরোয়াল। এই রুমটি সাজানো কালেকশন করা সব রকম ঘড়ি দিয়ে। এই যে ফাইটার প্লেন উঠছে। এবার আমরা যাচ্ছি মিরানগড় ফোর্ট। আমরা ফোর্টের সামনেই চলে এসেছি। এখানেও সেই একই ব্যাপার, গিম্বেল ইউজ করা যাবে না। এই যে ফোর্টটার রেপ্লিকা, এই আমি বাইরে থেকে আর একবার দেখাচ্ছি। এই হলো ফোর্ট, আর তার পাশে এই সিটি। চলো আর কিছু না, এখান থেকে যাওয়া যাক। যে আমরা নেমে যাচ্ছি এখন, পার্কিং এ যাই, গাড়ি নিই। তারপর আমাদের জার্নি করতে হবে অনেকটা, কারণ এখান থেকে প্রায় 4 ঘন্টার মতন রাস্তা। 200 থেকে 240 কিলোমিটার মতন রাস্তা আমাদের আজকে যেতে হবে। আমরা জয়সলমীরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 11টা থেকে ননস্টপ চলছি। এখন টাইম হয়েছে 1:30টা। এখন অনেকটা রাস্তা বাকি। এবার আস্তে আস্তে আমরা বালি দাঁড়িয়েতে প্রবেশ করছি। বালি ডান দিকে বেশ বালির পাহাড় দেখা যাচ্ছে, অল্প বিস্তার। যতই হতে থাকবো আরো বেশি পাবো। প্রায় 10 কিলোমিটারের উপর হয়ে গেছে আমরা এই রাস্তা কন্টিনিউ করছি। আর রাস্তার দুধারে খালি গাছ বলতে দেখা যাচ্ছে কিছু সামান্য কিছু ফুলের গাছ, সাঁকড়ির গাছ, আর বালির পাহাড় ছোট ছোট। তাও সেরকম ভাবে যে পুরো ফাঁকা বালি সেরকম কিছু না। তো কন্টিনিউ হচ্ছে, এখনো প্রায় 120 কিলোমিটার মতন রাস্তা বাকি রয়েছে। তো এখন আমাদের এগিয়ে যেতে হচ্ছে। আর ফুলের গাছ বলতে এই দুধারেই দেখা যাচ্ছে আকন্দ ফুলের গাছ। আমি দেখাবার চেষ্টা করছি।
দু সাইডেই ভর্তি একদম আকন্দ ফুলের গাছ। আর এই আকন্দ গুলো কালার হলো পুরো সাদা, ধবধবে দুধের মতন সাদা। এখনো পর্যন্ত কন্টিনিউ এটা দেখতে পাচ্ছি। এখান থেকে জয়সলমের আর 60 কিলোমিটার দূরে আছে। আর বাঁদিকে এরকম প্রচুর টারবাইন দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা ভালো আসছে আমি বুঝতে পারছি না। এই টারবাইন গুলো অজস্র টারবাইন রয়েছে। আর এই যে চাষগুলো হচ্ছে এগুলোকে বাজরা চাষ করা হচ্ছে। বাজরা রুটি এখানে খুব খাওয়া হয়। তারপর সাঁকড়ি সবজিও খাওয়া হয়, সেই সাঁকড়ি চাষও হচ্ছিল। তো আমরা রাস্তা ক্রস করছিলাম, তার মধ্যে থেকে এই যে সামনে দিয়ে একটা ময়ূর রাস্তা ক্রস করলো আমাদের আগে। আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধারেই দেখতে পেলাম। অসাধারণ হচ্ছে। ছোট ভাই গরমে কষ্ট হচ্ছে, অনেক আছে। এরকম রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তা একটু দাঁড়িয়েছি, কারণ ওই পারে একটা একটা না কয়েকটা ময়ূর দেখতে পেয়েছি গাছের তলায় বসে রেস্ট নিচ্ছে। অনেকটা দূরে আছে, অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর ওইদিকে দূরে একটা বুনো উট দেখতে পেয়েছিলাম। এটা অনেকটা দূরে ছিল, তাই অতটা পরিষ্কার দেখতে পেলাম না। দেখা যাক, নিশ্চয়ই রাস্তায় আরো পাবো দেখতে। চলো আস্তে আস্তে এগোনো যাক। আমরা সামনে এন্ট্রি করলাম, করতেই এখানে একটা জায়গা ছিল যেখানে গাড়ির নাম্বার দিয়ে একটা এন্ট্রি পাস করাতে হলো। সেটা পাসটা এইরকম, এই যে এরকম অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে। আমরা আমাদের রিসর্টে এন্ট্রি করে নিলাম। করে নিয়ে এই টেন্ট নেওয়া হয়েছে আমাদের। এখানে ম্যাক্সিমামটা টেন্টই থাকে, তো ওই টেন্টে ব্যাগ ট্যাগ রেখে এবার উটের জন্য কথা বললাম। উট উট এক একটা উট 150 টাকা করে নিচ্ছে। আমাদের এখান থেকে সানসেট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে।
আর এখন সময় হয়েছে পাক্কা 5:30 বাজে। 6:10-15-তে সানসেট হবে। আর এইরকম হলো রিসর্টটা। এখানে দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে, এই যে যেটা ঘেরা রয়েছে এটা সুইমিং পুল রয়েছে, আর পরপর পরপর এরকম টেন্ট রয়েছে। ওই পাশেও বাঁদিকেও ঠিক সেম সুন্দর এখানটা গাছ লাগানো এবং সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। যে দেখাই, এই যে এরকম টাইপের পরপর টেন্ট রয়েছে, টেন্টের বাইরেই বসার জায়গা রয়েছে। তো এই একটা টেন্ট আমাদের নেওয়া হয়েছে। আর এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর এখানে আয়না, ওখানে উপরে দুখানা লাইট রয়েছে, ওখানে একটা লাইট রয়েছে, উপরে ফ্যান। আর এই হলো বাথরুম। বাথরুমটাতে কোমোড রয়েছে, এখানে বেসিন, এখানে শাওয়ার রয়েছে। বেশ বড় সড়ো একটা বাথরুম। আর এই হলো রুম। বেডটা পুরো পাথরের তৈরি, সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝেটা পুরো পাথরের। এই একটা রুম নেওয়া হয়েছে, আর সামনে আর একটা রুম নেওয়া হয়েছে আমাদের। সুইমিং পুলটা দেখাই, এই যে পুলটা। আর পুলের ঠিক পেছন দিকটাই, এই দিকটা, এইখানটাতে মধ্যিখানে এখানটাতে আগুন জ্বালানো হয়, আর এইখানে ডান্স প্রোগ্রাম চলে, ডান্স হয়, গান হয়, লোকাল যে প্রোগ্রামটা যেটা রাত্রিবেলা হয়। এই যে এখানে একটা স্টেজ করা রয়েছে, আর এখানে সবাই বসে, বসে এই প্রোগ্রামটা এনজয় করে। আর যেরকমটা বলছিলাম এরকম পরপর পরপর সব একদম টেন্ট লাগানো রয়েছে। আর বিশাল বড় এরিয়া, এখানটা বিশাল বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা তৈরি, এবং সুন্দর ভাবে সাজানো গোছানো একদম। আশা করি দেখে তা বুঝতেই পারছেন। এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানেও একটা বসার জায়গা রয়েছে, আর এইখানে সামনে কিছু একটা রয়েছে, যাই গিয়ে দেখি কি আছে। এখানেও বসার জায়গা রয়েছে দুদিক সাইডে, আর এখানটা একটা দোলনা রয়েছে, এখানটা একটা ফাঁকা গ্রাউন্ড রয়েছে। এখানটা কি হয় আমার ঠিক জানা নেই। এই হলো ক্যাম্পের ভেতরের এরিয়াটা। সব ডিটেলস, এই ক্যাম্পটা কোথায় এবং কি ভাবে আপনারা যোগাযোগ করবেন, সবকিছু, ফোন নাম্বার, অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি দরকার পড়ে অবশ্যই চেক আউট করতে পারেন, খুবই ভালো। আর যতদূর আমরা শুনে এসেছি এদের পরিষেবাও খুব ভালো। আশা করি আমরাও পরিষেবা ভালোই পাবো, সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর কি এখন অপেক্ষা বলতে ওই উটের জন্য অপেক্ষা করছি, ক্যামেল সাফারি করবো আমরা। এই যে এরকম টাইপের সুন্দর সাজানো গোছানো পরপর পরপর রয়েছে। এখানে সবই টেন্ট, এরকম যেরকম দেখালাম, একদম সারিবদ্ধভাবে পরপর পরপর সাজানো রয়েছে গাছ দিয়ে টেন্টের সামনে। চলো তাহলে আর বেশি দেরি করব না, দেরি না করে একবার খোঁজ নেবো, নিয়ে বেরিয়ে যাব আমরা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড, পার রুম প্রায় 8 থেকে 10 হাজার টাকা। এই যে এখানে সুইমিং পুলটা আর একবার দেখিয়ে দিই, এই দিক দিয়ে
এরকম এর ভেতরেও বসার জায়গা রয়েছে। সানসেট হওয়ার টাইম হয়ে যাচ্ছে, চলো দেখা হচ্ছে একদম ক্যামেলের কাছে গিয়ে। আমরা বাইরে চলে এসেছি, এই যে উট এসে গেছে আমাদের। তো আমরা এখন এই উটে করেই যাব সানসেট দেখতে। সময় হয়ে এসছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই যে হলো দুটো উট, আমরা 4 জন যাব। কেমন লাগছে? আমরা যে উটটাতে করে যাচ্ছি তার নাম জেঠালাল, আর এই পেছনে এই যে উটটা রয়েছে এর নাম হচ্ছে বাবলু। এসেই গেছি, সামনেই দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি চলেই এসেছি। এইটাই হলো মেন রোড। মেন রোড থেকে জাস্ট একটুখানি ভেতরে ঢুকেই আমাদের ক্যাম্পটা ছিল। আর এরকম জিপ নিয়েও সাফারি করা যায়, এখান থেকেও উট করা যায়। এই যে দাঁড়িয়ে রয়েছে এরা, এখান থেকে উঠে করে যাওয়া যায়। আমরা একদম আমাদের ক্যাম্প থেকেই করে নিয়েছি। এখানে উঠতে একটু আস্তে আস্তেই যাবে, কারণ পুরোটা বালি রয়েছে, এরকম পুরো বালি। উঁচু নিচু উঁচু নিচু এরকম পুরো রয়েছে। হ্যাঁ। এইখানটা যেমন মধ্যিখানটা একটু গর্ত হয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে সূর্যটা। এই উটগুলো করেই আমরা এলাম, আমাদের এখানে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে আবার যাচ্ছে ও আরো কিছু লোকজনকে নিয়ে আসবে। নিয়ে আসবার পর তারপর আবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। আর এইখান থেকে যেটা দেখার হলো এই যে সানসেট, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। বালি চারিদিকে, আর চারিদিকেই বালি, আর এই সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে। সূর্য ওইদিকে ডুবে গেছে, কিন্তু তবু আলো রয়েছে। আর এই হলো জয়সালমীরে মরু পাহাড় যেটাকে বলে, সেই জিনিস। কেমন লাগছে, কেমন লাগলো আমাদের এই ভিডিও, তা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা 1 সপ্তাহ ধরে, বিগত 1 সপ্তাহ ধরে রাজস্থান ট্যুরটি করছি, এবং যতটা সম্ভব, যতটা ভালোভাবে সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগছে, তার জন্য একটা লাইক আশা করব। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির কাছে শেয়ার করলে ভালো হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো রিসর্টে যাব, সকাল থেকে একই জামা কাপড় পরে রয়েছি, একটু ফ্রেশ হতে হবে, হয়ে কিছু খাওয়া দাওয়া করব, কারণ
আজকে সেরকম ভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। অসুবিধা নেই, ঘুরতে আসলে এই সবগুলো হয়। তো খুব ভালো লাগছে, এতদিন প্রায় 1 সপ্তাহ ধরে জার্নি করবার পর আজকে ফাইনালি বালির পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছি। এটা একটা সত্যি মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এমনি পাহাড় দেখেছি, অনেক পাহাড়ে উঠেছি, সমুদ্রে বহুবার গিয়েছি, কিন্তু এরকম বালির পাহাড়ে এই প্রথম। ওই যে দূরে ওখানেও সবাই গেছে, এখানেও এর ওপরও সবাই গিয়েছিল দেখলাম। এই দিক থেকে যতটা যাওয়া যায় শুধু এরকম বালি আর বালি। আমরা সকালবেলা আবার আসবো এখানে, তার জন্য আগামী দিনের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ কালকে আমরা সূর্যোদয় দেখব, যেটা খুব সকাল সকালই আসতে হবে। চলো আজকে এবার এখান থেকে বেরোনোর পালা। এখানে কয়েকটা ছবি নেবো, নিয়ে সোজা চলে যাব আমরা আমাদের রিসর্ট। এসব উঠে করে আস্তে আস্তে ফিরে যাচ্ছে যে যার ক্যাম্পে। আর ওই পাশে যেগুলো লাইট জ্বলছে দেখা যাচ্ছে, ওগুলো সব ক্যাম্প। আমরা হোটেলে এন্ট্রি করে গেছি, রিসর্টে। তো এখন লাইট গুলো জ্বালানো হয়েছে, খুবই সুন্দর লাগছে আশপাশটা। আর সামনে অলরেডি এখানকার লোকাল প্রোগ্রাম চালু হয়ে গেছে। এখানে প্রোগ্রামটা হবে, আর এরকম ভাবে লোকজন বসেছে সব।
मंदिर में रोया घुंगरू चमक चमक घोड़ा बाबा नाचे दूध चांदनी चंदो करे पुकार अरे आरती रूही जय दरबार दरबारी दूध चांदनी चंदो करे पुकार लाखा सुगमा करे आरती रूही जय दरबार अली जा कहला सहारे हो महलक ले हो लाली मोरी अहे लाली मोरी मोरी कोई सहारा तुमला तो अभी आपके सामने चरी नृत्य डांस मतलब आग लगा के सिर पे रख के डांस करके दिखाते हैं। चिरमी देखना गोल से लड़की थाली पे चल के दिखाती है। अब गोल से लेके आके लड़की आपके सामने टुकड़े पर डांस करके दिखाती है।
थैंक यू। এখন ওখানে ডান্স প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এমনি গান চলছে আর টাইম হয়ে গেছে রাত্রি 9:30। তাই আমরা রাত্রির খাবার ডিনার করতে চলে এলাম এখানে। এখানে সেলফ সার্ভিস বুফে সিস্টেম, তো এখানে খাবো আমরা, খেতে যাবো, এবার শুয়ে পড়বো। তো চলো খাবারে কি কি আছে একবার ঝট করে দেখিয়ে দিই। এই হলো হলটা, এখানে সিটিং রয়েছে, খাবার নিয়ে এখানে বসে খেতে পারবেন। আর এই হলো এখানে বুফে সিস্টেমে সবকিছু রাখা রয়েছে। আমি একবার আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই কোথায় কি আছে। এখানে প্রথমে শুরু হচ্ছে রুটি, তারপর একটা পাঁপড়, এটা একটা রাইস রয়েছে, পোলাও, আর তারপর রয়েছে ডাল মাখানি টাইপের একটা, তারপর রয়েছে পনিরের একটা আইটেম, আর এইটা রয়েছে সুজি ভাজা আর বাটি, আর এখানে ফ্রেশ ঢালছে, আর এটা হচ্ছে ডাল, আর এখানে রয়েছে গ্রিন স্যালাড। এখান থেকে প্লেট নিতে হবে, প্লেট নিয়ে নিজে যা যা ইচ্ছা সেই মতন খাওয়া দাওয়া করুন। আর এখানে বসে আরামসে খাওয়া যাবে। আর এখানটা সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। খুব গরমকালে এরকম বড় ফ্যান কুলার চলে, খুব সুন্দর পরিষেবা। চলো আর দেরি না করে খাবারটা খেয়ে নিই। সব খাবার নিয়ে নিয়েছি অল্প অল্প, আর খাবারটা দেখাই একবার প্লেটে। এই হলো পুরো ডিশটা, সবকিছুই নিয়েছি এখানে অল্প অল্প, টেস্ট করে দেখবো। চলো খাওয়া যাক। এই রুম থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। প্রতি কটা খাবারই খুবই ভালো ছিল, আর কিছু এখানকার লোকাল ডিশ আমি ট্রাই করলাম, যেগুলো ভিডিওতে বলেছি আগে, তো খুবই ভালো ছিল। আর এখান থেকে বেরিয়ে সামনে একটা গাছ রয়েছে, সেই গাছটাতে কিছু ফল হয়ে রয়েছে। আগে দেখুন সেই ফলটা কি ফল, তারপর আমি বলছি। এটা হলো ডালিম গাছ, আশা করি সবাই জানেন। কি সুন্দর ফুল হয়ে রয়েছে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ছোট ছোট ডালিমও ধরেছে ফুল থেকে। আর এখানে এই যে ফুল হয়ে রয়েছে, এটাই ডালিমে রূপান্তর হয়ে যাবে। গাছটা খুবই ছোট, 7 ফুট মতন হাইট হবে, তার মধ্যে এত সুন্দর ডালিম হয়ে রয়েছে। যাই হোক, আজকে আর দেরি করব না, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের সকলকে কমেন্ট করে জানাতে হবে। আর আজকের এই যে সন্ধ্যেবেলার প্রোগ্রামটা দেখলেন, এটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে হবে। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন ভাবে। কালকে আমরা সানরাইজ দেখতে যাব ওই বালির পাহাড়ে। তো আশা করি পরের ভিডিওটা আপনাদের আরো ভালো লাগবে। তো পরের ভিডিওটার জন্য সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখতে এবং অলে দিয়ে রাখতে, যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল মর্নিং এ একটা নতুন ভিডিওতে।
ততক্ষণের জন্য শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।